আচ্ছা, ল্যাপ্রোস্কোপিক জিনিসটা কি? মানে এই ল্যাপ্রোস্কোপিটা কি কি ধরনের রোগের ক্ষেত্রে ইউজ হয়, ট্রিটমেন্টের ক্ষেত্রে? ল্যাপোরোস্কোপিটাকে আমি ভেঙে দিচ্ছি। ল্যাপোরো শব্দটার অর্থ ল্যাটিন ওয়ার্ড, ল্যাপোরো শব্দের অর্থ হচ্ছে অ্যাবডোমেন, Okay. অর্থাৎ আপনার পেট। এটা একটা ল্যাটিন ওয়ার্ড। আর স্কোপি মানে তো সবাই জানে, মানে স্কোপ, স্কোপ মানে ক্যামেরা। হুম, সুতরাং বুঝতেই পারছেন ল্যাপোরোস্কোপি মানে হচ্ছে এনিথিং টু ডু উইথ আ ক্যামেরা ইনসাইড ইউর টামি। তো এটাই ল্যাপোরোস্কোপি। হুম, হুম। সুতরাং পেটের সমস্ত অপারেশনে ল্যাপোরোস্কোপি এখান থেকে হয়। ইউজ করা হয়। যদিও এখন থোরাক্সেও ল্যাপোরোস্কোপ ইউজ করা হচ্ছে, তার একটা পার্টিকুলার নাম আছে, ভ্যাটস বলে, মানে ভিডিও অ্যাসিস্টেড থোরাসিক সার্জারি। এটাও একটা কাইন্ড অফ ল্যাপোরোস্কোপি, কিন্তু মূলত ল্যাপোরোস্কোপি বলতে মানে অ্যাজ দেয়ার ইন দ্য নেম ইটসেলফ, মানে হচ্ছে অ্যাবডোমেনের মধ্যে স্কোপ ঢুকিয়ে, অর্থাৎ ক্যামেরা লাইট সোর্স ঢুকিয়ে অপারেশন করে, একেই বলা হয় ল্যাপোরোস্কোপি। Okay. আর কি কি ট্রিটমেন্ট হয় এখানে যদি একটু বলেন? এখন তো প্রায় সব ট্রিটমেন্টই হয় অ্যাবডোমেনের মধ্যে, মানে প্রায় এরম কোনো অপারেশন নেই অ্যাবডোমেনের যেটা ল্যাপারোস্কোপির মাধ্যমে করা সম্ভব নয়। Okay. ইনিশিয়ালি আমরা ল্যাপারোস্কোপিতে গল ব্লাডার, অ্যাপেন্ডিক্স, যেগুলো একদম মানে বেসিক ল্যাপারোস্কোপি বলা হয়, হুম, ক্রমশ সেই স্পেকট্রাম বাড়ছে। আমি তো প্রথমেই বলেছিলাম যে আমাদের যত দিন যাচ্ছে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, রিফাইনমেন্ট অফ আওয়ার টেকনিক্স হচ্ছে, এবং গ্র্যাজুয়ালি আমাদের রিচ আরও বাড়ছে। এক কথায় বলতে গেলে এখন সমস্ত পেটের বড় অপারেশন, কমপ্লেক্স হার্নিয়া থেকে শুরু করে অ্যাবডোমিনাল ক্যান্সার সার্জারিজ, কোলন সার্জারিজ, পেলভিক অপারেশনস, ইউরোলজিক্যাল অপারেশনস, ইভেন মানে পেটের মধ্যে যে একদম বিগ বিগ যে অপারেশনসগুলো হয়, যেমন হুইপলস অপারেশন, সেটা পর্যন্ত এখন ল্যাপারোস্কোপির মাধ্যমে সম্ভব হচ্ছে। সুতরাং ল্যাপারোস্কোপির মাধ্যমে প্রায় সমস্ত অপারেশনই অ্যাবডোমেনের মধ্যে করা সম্ভব। তাহলে মানে ওপেন সার্জারি আর ল্যাপ্রোস্কোপিক সার্জারি, এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আছে? মানে তার কস্ট, তার টাইম, তার রিকভারি টাইম? অবশ্যই ল্যাপারোস্কোপি ইজ মোর অ্যাডভান্টেজিয়াস দ্যান ওপেন, কারণ এখানে মিনিমালি ইনভেসিভ, মানে এখানে ইনসিশন নেই, মানে অনেকটা কাট নেই, প্লাস টিস্যু হ্যান্ডলিং অনেক কম। আমরা ওপেন সার্জারিতে কি পেটটা অনেকটা কাটি এবং পেটের মধ্যে আমরা অনেকটা ম্যানিপুলেট করি, অর্গ্যানসগুলোকে আমরা ধরি হাতে করে, ম্যানিপুলেট করি হাত দিয়ে, সেগুলোকে আমরা নাড়াই, চাড়াই, ঘোরাই, পাকাই, হোয়াট এভার, কাটি, জুড়ি। তো এইগুলোতে টিস্যু হ্যান্ডলিং অনেক বেশি হয়। এবং টিস্যু হ্যান্ডলিং মানে একটা টিস্যুকে নিয়ে, ধরুন এই কাপটাকে আমি ধরে অনেকক্ষণ ধরে এদিক ওদিক করছি, এটাকে টিস্যু হ্যান্ডলিং বলে। এইটা কাপটা একটা টিস্যু। তো টিস্যু হ্যান্ডলিং যত হবে তত এই টিস্যুর থেকে নানা রকম কেমিক্যালস উৎপন্ন হবে এবং যেটা সিস্টেমে আপনার মিশবে। এক কথায় আপনি এটাকে সাইটোকাইন বলতে পারেন। তো যে সাইটোকাইন স্টর্ম হয়ে কোভিডে পেশেন্ট খারাপ হয়ে যাচ্ছিল। তো ল্যাপারোস্কোপির ক্ষেত্রে কি হচ্ছে, খুব ফাইন টিপড ইনস্ট্রুমেন্ট। এক তো আপনার ইনসিশন নেই, কাট নেই পেটের মধ্যে, 4টে 5টা 6টা হোয়াট এভার অ্যাডভান্সড কেসে ল্যাপারোস্কোপিতে কি হোলের মাধ্যমে হয়ে যাচ্ছে। সেকেন্ড হচ্ছে খুব ফাইন টিপড ইনস্ট্রুমেন্ট দিয়ে পেটের মধ্যে অপারেশনটা হচ্ছে, আপনার হাতটা ডিরেক্ট লাগছে না, যার ফলে টিস্যু হ্যান্ডলিং অনেক কম। এবং যত টিস্যু হ্যান্ডলিং কম তত সাইটোকাইন রিলিজ বা এই কেমিক্যাল যেগুলো রিলিজ সেগুলো কম। এই কেমিক্যাল রিলিজ যত কম তত পেশেন্টের পেন কম, রিকভারি ফাস্টার। সুতরাং মানে কম্পেয়ার করাই উচিত নয়। মানে যে ক্ষেত্রে ওপেন এবং ল্যাপারোস্কোপি দুটোই অ্যাভেলেবেল, সেক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপি করাটা উচিত। তবে হ্যাঁ, খুব অ্যাডভান্সড লেভেলের ল্যাপারোস্কোপিক সার্জারির ক্ষেত্রে যে ইনফ্রাস্ট্রাকচার দরকার, সেই ইনফ্রাস্ট্রাকচার সবসময় সব জায়গায় অ্যাভেলেবেল নয়। এবং অনেক সময় কস্ট যদি হিসেবে আপনি ভাবেন, কিছু ক্ষেত্রে ল্যাপারোস্কোপি চিপার দ্যান ওপেন। যেমন আমি সিম্পল সবচেয়ে কমনলি পারফর্ম গল ব্লাডার সার্জারির ক্ষেত্রে অবশ্যই ল্যাপারোস্কোপি ইজ চিপার দ্যান ওপেন, কারণ ল্যাপারোস্কোপিতে আমি করে পরের দিন আপনি পেশেন্টকে ডিসচার্জ করে দিচ্ছি, হোয়ারাজ ওপেনে আপনাকে অন্তত 2-3টে দিন না হলে ব্যথা কমবে না, থাকতে হচ্ছে আপনার। ল্যাপ্রোস্কোপি করলে আজকে করলো, কাল থেকে কাজে বেরিয়ে, কাল থেকেই উনি হাঁটাচলা করছেন, প্লাস কাজও করছেন, অফিস যেতে পারবে, অফিসও অনেক সময় যাচ্ছেন, অনেকে একটু রেস্ট নেয় ইত্যাদি, এটা আলাদা কথা, কিন্তু যেতে পারেন নেক্সট দিন থেকে। কিন্তু ওপেন সার্জারির ক্ষেত্রে সেটা তো পসিবল নয়, কারণ সেক্ষেত্রে অনেকটা কাট হচ্ছে, ব্যথা থাকছে, এবং বেশি কাট হলে ইনফেকশনের চান্সও বেশি। সুতরাং সেই দিক থেকে দেখতে গেলে কিন্তু কস্ট ওভারঅল বেশি ওপেন সার্জারি। আবার কিছু কিছু সার্জারিতে
ওপেনের থেকে ল্যাপারোস্কোপি একটু কস্টলিয়ার, কারণ সেক্ষেত্রে একটু অ্যাডভান্স লেভেলের যে সার্জারিগুলো আছে সেক্ষেত্রে ইনফ্রাস্ট্রাকচারাল কস্ট অবশ্যই ল্যাপারোস্কোপিতে বেশি লাগে। সুতরাং এটা আমি বলতে গেলে এক কথায় কস্টের দিক থেকে বলতে গেলে এক কথায় তুল্যমূল্যই বলা যেতে পারে, সার্জারি টু সার্জারি ডিপেন্ড করছে, কিন্তু পেশেন্ট রিকভারির দিক থেকে বলতে গেলে কিন্তু ল্যাপারোস্কোপি ইজ ফার অ্যাহেড দ্যান ওপেন।